নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবার আয়া পড়ছে আরেকটা রেসিপি লইয়া। তো অনেক দিন পরে আবার আইছি একটা নতুন ভিডিও। তো আমি আজকে কি বানাবো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন যাই কি কি লাগবে আমার আর কি বানাবো পটলের দোরমা। তার লেগে লাগবে ছোলার ডাল আর একটু বাদাম নিয়ে নিছি। আর পটলের ভিতর থেকে সব যত বীজগুলো আছে এইভাবে পটলের পেটের ভিতর থেকে সব বাইর করে লইছি, করে চাইচ্চা মাইচ্চা সব যত আছে বাইর করে লইছি একটা একটা করে। তারপরে পটলের বীজটি যদি কচি থাকে তাহলে বাইরটা দেওয়ান লাগে, আর যাদের বাড়তি হয়ে যায় তাহলে বাড়ানোর দরকার নেই, ফালাই দিই। তা আমার কচি কচি আছে এর বাইরটা লইছি, আর কটা কিশমিশ বাইরটা লইছি, মানে কাইটটা লইছি। তারপরে পটলটারে ভাইজা লইছি, আর মশলা যা লাগে আদা, জিরা, ধনিয়া আর লঙ্কা, আর এই যে বাটা হয়ে গেছে আমার। তারপরে একটা তাওয়া বসায় দিছি। তো তাওয়ার মধ্যে হিং ফোড়ন দিছি। হিং ফোড়ন দিয়ে, হিংটা দিলে গন্ধটা ভালো আসবে, এই লেগে আমি হিংটা দিছি। আর হিংটা চেষ্টা করবেন হিং ফোড়ন দেওয়ার লেগে। তো আমি পরে দিয়ে দিছি জিরা, আদা, কাঁচা লঙ্কা, যে মশলাটা বাইটতে রাখছিলাম এই মশলাটার অর্ধেকটা দিয়ে দিছি, অর্ধেকটা রেখে দিছি গ্রেভিতে লাগবো। তারপরে দিয়ে দিছি এই যে কিশমিশটা কুচি করে কাটে রাখছিলাম, আর এই যে বাটাটা, পটলের বীজ বাটাটা। তো যাই হোক, এটা দিয়ে ভালো করে কষান লাগবো। কষায় যতক্ষণ তেল না বাইরে ততক্ষণ কষান লাগবো। তারপরে এর উপরে দিয়ে দিব নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা দিলে আরও বেশি স্বাদ হবে। এই যখন পটলের পেটটার মধ্যে কামড় মারবাম তখন একেবারে সুন্দর মতো বাইরে পড়বো। কামড়ানির সময় নারকেল দাঁতে পড়বে, খাইতেও স্বাদ লাগবো। তো এইভাবে একদিন বানায় দেখেন, আশা করি খুব স্বাদ লাগবে। তো এর লেগে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল বাটাটা, যেটা বাইটে রাখছিলাম। তো এটা অনেক রকমভাবে পটলের দোরমা অনেক রকমভাবে করন যায়। তো আমি আজকে ডাল দিয়ে করতেছি। আমি এরা পরে কোনো সময় আমি আবার পনির দিয়েও করব। তো পনির দিয়ে যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তারপরে হলুদ টলুদ দিয়ে দিছি, তারপরে দিয়ে দিছি চিনি দিয়ে একটু কষায় ভাইজা ভালো করে লাল করে ভাইজা, এই যে পরে মুঠা বানায় মুঠা বানায় পেটের ভিতরে এরকম করে ঠাইসা দেওয়া, পটলের পেটের ভিতরে ঠাইসা বরণ লাগবে, যাতে কামড় দিলে যেন বেশ নরম, মুখের মধ্যে একদম গইলা জায়গা এরম মতো ঢোকান লাগবো। তো এই যে একটা একটা করে আস্তে আস্তে করে মানে ফ্যাট যাবো গা ফাইটটা, তারপরে পটলের পুর বাইরে যাবো গা। তো আস্তে আস্তে করবেন এই কাজটা। তো এই যে পরে আমি দিয়ে দিছি গ্রেভির লেগে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা ভালোভাবে লাল লাল ভাজা হওয়ার পরে তারপরে কাঁচা গন্ধটা দূর হইব। তারপরে আমি দিয়ে দিব অন্য মশলাগুলি। তো দিয়ে দিব আমি এখানে যে মশলাটা বাইটে রাখছিলাম জিরা, আদা, ওই মশলাটা একটুখানি পুড়িয়ে দিছি আর একটু যে গ্রেভির লেগে। তারপরে দিয়ে দিছি টমেটো, একটা কুচি করে টমেটো দিয়ে দিছি। তারপরে দিয়ে দিব লবণটা দিলে তারপরে এই যে টমেটোটা গইলা যাবো গা। গইলা যাওয়ার পরে তারপরে আমি দিব হলুদ দেওয়ার পরে দিব হলো দই 1.5 চামচের মতন দই দিছি আমি, বেশি দেওয়ার দরকার নেই, টক হয়ে যাবো গা। তো দইটা দেওয়ার পরে দিয়ে দিছি কাজু আর ওই যে মগজ বাইটটা রাখছিলাম এইবার মশলাটা, মশলাটা বাইটটা একটু ধুয়ে একটু জল দিয়ে দিলাম, ভালো মতো কষায় এটা তেল বাইরে হয়ে যাবে সাইড দিয়ে। এই যে আমার মশলাটা কষা হয়ে গেছে। তারপরে আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেমনভাবে জল দিবেন। আমার গ্রেভিটা একটু শুকায় গেছে গে, আমি মানে শুকায় গেছে বলতে যে কাজু আসিন আমি এত মানে বুঝতে পারি নাই কেমনে আর কি ঝোলটা রাখা যায়, বেশি হয়ে যাবে দেখে শুকাই লেছি আর কি। তা আপনারা ভালো মতো শুকাই নিন, যে আমারটা বেশি শুকায় গেছে আর কি। তো কাজু টাজু দিয়া করলে না একটু শুকাই গেলে মুশকিল। তো এই যে আমার হয়ে গেছে গা, গ্রেভিটাও হয়ে গেছে, পটলের দোরমা হয়ে গেছে। অনেক বক করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন চ্যানেলটা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখার লাগে ধন্যবাদ।